অনুব্রত ফিরতেই জেলায় একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব। একদা দেখা গেছিল অনুব্রত ও কাজলের গোষ্ঠীদ্বন্দ্ব, আজ আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। বোলপুর শ্রীনিকেতনের দীর্ঘদিনের তৃণমূল কার্যালয় দখল নিতে আসে আর একদল তৃণমূল কর্মী সমর্থকরা। এই পার্টি অফিসেই দায়িত্বে ছিলেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস। এই বাবু দাস এখন মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বলেই পরিচিত। বোলপুরের 4 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সমর্থকরা, তারা অনুব্রত অনুগামী। মূলত এই তৃণমূল কার্যালয়ে এখন কোনো কাজকর্ম হয় না, এমনটাই অভিযোগ 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সমর্থকদের। এমনকি দলীয় কার্যালয় বন্ধ করে রেখেছে বাবু দাস, আর সেই কার্যালয় দখল নিতে আসে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। আর এই নিয়েই হয় দুই পক্ষের দ্বন্দ্ব। পরে শান্তিনিকেতন থানার পুলিশ এসে গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আনে। যদিও বাবু দাস বলেন পার্টি অফিসটি ভাড়া নেওয়া ছিল, রাস্তার উপরে কাজ চলছে বলে বন্ধ ছিল। বাড়ি মালিকের অভিযোগ দীর্ঘদিন ভাড়া দেওয়া হয়নি, তাই পার্টি অফিস আর নেই, আর নতুন করে পার্টি অফিস করতে দেওয়া হবে না। তবে এই দলীয় কার্যালয়কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অনুব্রত অনুগামী, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার অনুগামী গোষ্ঠী কোন্দল তা আবারও প্রকাশ পেল। এইখানে প্রথমে পার্টি অফিসের জন্য ভাড়া দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো বাবু দাস অনেকদিন আগে যখন মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন যে কারো পার্সোনাল প্রপার্টি নিয়ে করা হবে না পার্টি অফিস, তখন বাবু দাস উঠে গেছে। রীতিমতো হয়ে গেল, আপনি জিজ্ঞেস করিনি, পুরো প্রতিবেশীকে জিজ্ঞেস করিনি, উঠে গেছে। এখনই আপনারা দেখলেন আপনাদের সামনে ফেস্টনটা জোর জবরদস্তি লাগালো, আপনারা দেখেছেন তো। তো জোর জবরদস্তি লাগিয়ে আমার দোকান দেখুন, এটা খুলে দেখুন, দোকানটা মাল ভরা আছে, আমার দোকান ভেঙে দিচ্ছে। এটা আমার দুটো ছোট ছোট বাচ্চা ফ্যামিলি দোকান করেছি, এই দোকান ভেঙে বলছে আমরা পার্টি অফিস করবো। কারা ভাঙছে? এই তো বিধান, তারপরে কি বল, জানি না কার লোক, সবাই তৃণমূল পার্টি, নিজেদের গোষ্ঠীর দ্বন্দ্ব। হ্যাঁ, এবার নিজেদের পার্সোনাল ঝামেলা, সেটা এবার আমাদের বাড়িটা খেয়েছে খুঁজছে। আমরা কেন দেবো? আমরা ভাড়া মতো দিয়েছিলাম, উঠে গেছে। যখন থেকে মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন যে কারো পার্সোনাল প্রপার্টি নিয়ে হবে না, তখন থেকে বাবু দাস উঠে গেছে। এবারে জোর জবরদস্তি, এখন আপনারা নিজের চোখে দেখেছেন যে ফেস্টনটা জোর জবরদস্তি লাগালো, মানে এটা পুরো নিজেদের পার্সোনাল ব্যাপারটাকে পার্টিগত ঝামেলা ঢুকে দিচ্ছে। আপনারা কোন দল করেন? আমি কোনো দল করি না, আমাকে ভাড়া দিলে, আমাকে যে ভাড়া দিবে আমি তাকে রুম দেবো, ঠিক কি না? আপনি যদি ভাড়া দেন আমি আপনাকেও রুম দেবো। এই যে দোকানবেলা ভাড়া দিয়েছি, তাহলে সবাই যদি এসে বলে আমি এটা আগে আমার ছিল আমি এখন নেবো, সেটা ভাঙতে দিলে হবে? আমার নাম রোজিনা খাতুন। পার্টি অফিস দখলের লড়াই কিছু নয়, কিছু সমাজ বিরোধী যারা রয়েছে তাদের কাজই হচ্ছে চারিদিকে অশান্তি সৃষ্টি করা। এখানে গোষ্ঠী কন্দল বলে কিছু নেই। আপনারা দেখতে পাবেন তাদের দলীয় পথ কী আছে। যারা এসে এখানে খুদ যদি পড়ে গেছে, দোকানদারদের কিছু ভেঙেছে শাটার ফাটার, তাদের দলীয় পথ কী আছে জানতে হবে। তারা অ্যাকচুয়ালি সমাজ বিরোধী, পাতা খোললো, তাদের সঙ্গে আমাদের মুখ লাগিয়ে লাভ নেই। এখানে বলেছে 2 মাস পার্টি অফিস বন্ধ আছে। যে একটা সুস্থ মস্তিষ্ক মানুষ বলবে যে পার্টি অফিসটা এখন ঢোকা যাবে নাকি, সামনে ড্রেনের কাজ চলছে, রঙের কাজ চলছে, তার জন্য এখন বন্ধ আছে। আরে ভাই, পার্টি অফিস কি বন্ধ? পার্টি অফিস তো যদি কারোর দরকার হয় পার্টি অফিস বলবে, পার্টি অফিস খোলা থাকবে, খুলবে, মানুষ আসবে কী করে? আর এখানে কোনো গোষ্ঠী কোন্দলের কোনো ফ্যাক্টরি নয়। যারা বলছে তারা যদি বাড়ি রায়পুর সুপুর অঞ্চলে হয়, তাহলে তারা রায়পুর সুপুর অঞ্চলে যাবে। এখানে কিসের জন্য আসছে ভাই? তাদের এখানে কি দরকার আছে ভাই? আপনার ওয়ার্ডের 1 নম্বরে এটা পার্টি অফিস নয়, আপনার এটা রূপপুর অঞ্চলের ভাই। আমি রূপপুর অঞ্চলে অবজারভার, 1 নম্বরে নয়, কখনো বলেছি কি? এটা রূপপুর অঞ্চলের পার্টি অফিস। এখানে রূপপুর অঞ্চল আমাদের মিটিং ফিটিং হলে আমাদের এখানে যেমন রূপপুর অঞ্চল নমিনেশন ফাইলের জন্য আমাদের এখানে বসতে হয়। রূপপুর অঞ্চলের ব্লকের যখন ধর্ণা মঞ্চ হয় তখন আমাদের এখানে ধর্ণা করতে হয়। তোমরা দেখেছো এখানে ধর্ণা মঞ্চের মন্ত্রী এসছে, নেতারা সবাই এসছে, এখানে মমতা ব্যানার্জি পেলে তখন আমরা হয়। এটা ভাই এখানে তো ওয়ার্ডের কিছু ব্যাপার নয়, এটা তো অঞ্চলের পার্টি অফিস, এটা অঞ্চলে ভাড়া নেওয়া আছে। যদি কেউ নোংরামো করে আমরা প্রশাসনকে জানাবো, নোংরামো বরদাস্ত করা যাবে না। আর দাদার নামে নিয়ে যারা নোংরামো করছে আমরা বরদাস্ত করব না। আমরা দাদারও, আমরা সৈনিক, আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক, এবং আমরা চন্দ্রনাথ সিনহার সৈনিক। এখানে দিদি বলে দেয়নি যে কাউকে এখানে গুন্ডা করে কোনো মেয়েকে, মহিলাকে মারধর করা। কোনো আমাদের নেতা অনুব্রত মণ্ডল বলে দেয়নি যে কোনো নিরীহ মেয়েকে, তার বাচ্চাকে মারধর করা। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের সিস্টেম নয়। আমাদের দলকে কিছু লোক, কিছু বেনো জল ঢুকে আমাদের দলকে নোংরামো করার চেষ্টা করছে এবং আমাদের বোলপুরটাকে নোংরামো চেষ্টা করছে।